তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। আমি মোবাইল থেকে দেখাই আজকে ক্লাস কত হচ্ছে। আমরা ক্যানভা দিয়ে, আচ্ছা সবাই কার কাছে সিভি বানানো আছে বলেন তো একটু। আমরা সিভি তৈরি করা আছে সবাই? বেশিরভাগ মনে হয় নাই সিভি তৈরি করা, তাই না? এখন হলো সিভিটা তৈরি করে রাখতে হবে। এর কারণ হচ্ছে যে কোনো সময় আপনারা জব পেতে পারেন, যে কোনো সময় আপনার কাজের জন্য অফার পেতে পারেন। যদি সিভিটা রেডি না থাকে, আপনাকে যদি কেউ অফার দেয় কোনো কোম্পানি, উইদিন যদি 10 মিনিটে বা 15 মিনিটের ভিতরে আপনি সিভিটা না পাঠাতে পারেন, তাহলে হবে কি আপনার প্রতি একটা ইমপ্রেশন হবে যে কি আপনার হয়তো সবকিছু রেডি নেই বা আপনার প্রিপারেশন না। আর একটা সিভি তৈরি করতে হয়তো দেখা যাচ্ছে কি আপনি যখন কেউ অফার দিবে আপনার তৈরি করা থাকবে না, তখন কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে? আর তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকে একটা সিভি তৈরি করে রাখবো। আমাদের এখন যেহেতু অনলাইনে সবকিছু হচ্ছে, অনলাইনে জব, ডিজিটাল মার্কেটিং এর জবের প্রচুর চাহিদা, হ্যাঁ। সেজন্য কি হলো, আপনার চাহিদা আছে ঠিক আছে, যখন কাজের জন্য বলা হবে তখন কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে সিভি আশা করবে, এবং সাথে সাথে যদি দিতে পারেন তাহলে কোম্পানি আপনার প্রতি কি আলাদা একটা মার্ক থাকবে, যেখানে আপনার বুঝতে পারবে যে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন সেই জন্য আমরা কিভাবে প্রফেশনাল সিভি তৈরি করতে হবে আমরা আজকে দেখাবো। আপনারা সবাই প্রফেশনাল সিভি তৈরি করে রাখবেন, কারণ আপনারা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর জবের অফার পাবেন, সেখানে সাবমিট করে দেন, সমস্যা তো নাই। সিভি অনলাইনে সাবমিট করতে একটা সুবিধা হলো কি আপনার টাকা খরচ হচ্ছে না। আগে তো আমরা অফলাইনে সাবমিট করতাম, ডাকযোগে পাঠাতে হতো, তারপর হয়তো অনেক সময় পেমেন্টও করতে হতো। এখন তো সুবিধা অনলাইনে আপনার কপি আপনি শুধু সেন্ড করবেন, কোনো টাকা লাগছে না, কাগজের খরচ লাগতেছে না, কম্পিউটারের বিল লাগতেছে না, কিছু লাগছে না। এখন আমরা সিভি তৈরি করব, লোগো তৈরি করব এবং ভিজিটিং কার্ড তৈরি করব। হ্যাঁ, আজকের একটা ক্লাসে আমি 3টে জিনিস দেখাবো। আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে ক্যানভা দিয়ে কিভাবে আমরা ক্যানভা অ্যাপসটা আমরা ডাউনলোড করেছিলাম। ক্যানভা দিয়ে আমরা কিভাবে প্রোডাক্ট ইমেজ তৈরি করব বা ফেসবুক ব্যানার তৈরি করব সেটা দেখিয়েছিলাম। ক্যানভা আমরা সাধারণত আমাদের প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিতে পারি। আর যারা কম্পিউটার দিয়ে করতেছেন তারা গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে ক্যানভা সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবেন। সেখান থেকে আমরা কি ক্যানভাতে কাজ করতে পারবো। আমি ক্যানভাতে ঢুকলাম। প্রথমত আমরা যেটা করব, আমরা একটা প্রফেশনাল সিভি তৈরি করার জন্য আমরা রেডিমেড ফরম্যাট আমরা কোথায় পাবো? ক্যানভাতে পাবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম আমরা দেখি আমরা যে সিভি তৈরি করব, সিভিটা তো নিজের জন্য তৈরি করব প্রথমে। হ্যাঁ, ফার্স্টলি নিজের জন্য তৈরি করব। নিজের জন্য তৈরি করব, নিজে হয়তো জব করতে পারি আমরা অফলাইনে, অথবা অনলাইনে জব করতে পারি। আর সেকেন্ড কাজ করব কি, আমরা অন্য মানুষের সিভি তৈরি করে দিব, ঠিক আছে? এখন আপনি যে সিভিটা তৈরি করবেন, এখন শিখবেন, সেটা কিন্তু অনেকে পারবে না। এবং অনেকে দেখা যাচ্ছে এডুকেশন, তারা অনেক ভালো হাই এডুকেশন পড়ালেখা করেছে, ভালো রেজাল্ট করেছে, কিন্তু ভালো সিভি তৈরি করার অভাবে সে জব পেতে তার কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, নিজেরা অন্যদের সিভি তৈরি করে দিব। এখন অন্যদের যে সিভি তৈরি করবো সেটার জন্য কাজ কোথা থেকে পাবো? আচ্ছা আসেন, আমরা সবাই ফাইবার নামটা শুনেছি। ফাইবারটা হচ্ছে একটা মার্কেট প্লেস, বাংলাদেশে যেরকম বিডি জব, যেখানে হচ্ছে কি জবের সার্কুলার পাওয়া যায়, এবং সেখানে আমরা যারা জব খোঁজে তারা সেখান থেকে সার্কুলারে অ্যাপ্লাই করার মাধ্যমে অনেক সময় জব পায়। এখন ফাইবারটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে বায়াররা অ্যাকাউন্ট করে এসে ফ্রিল্যান্সার তারা খুঁজে নেয় এবং ফ্রিল্যান্সারদের দিয়ে কাজগুলো করিয়ে নেয়। তাদের যেহেতু সময়ের
অভাব বা তারা ওই কাজে এক্সপার্ট না, পারে না, এবং আমেরিকাতে ওই কাজ যদি করাইতে হয় তাহলে কি অনেক টাকা পে করতে হবে। তো সেজন্য বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান অথবা ফাইবারে তারা এসে এই আমাদের মতো কান্ট্রিগুলোর মানুষদেরকে দিয়ে, ফ্রিল্যান্সারদেরকে দিয়ে তারা কাজগুলো করিয়ে নেয়। এটার কারণ হচ্ছে আমাদেরকে একটা কাজ যদি আমেরিকাতে $100 পে করতে হয়, আমাদেরকে সেটার কাজের জন্য আমাদের $10 বা $20 দিলেই হয়। ঠিক আছে, আমাদের $20 কাজ যদি করে আমরা আমেরিকাতে মিনিমাম সেই কাজে $200 দিতেই হবে। ঠিক আছে, কারণ তাদের দেশের মিনিমাম স্যালারি হচ্ছে যে $4000 ডিজিটাল মার্কেটারের মান্থলি। তো সেক্ষেত্রে আমরা সেই $400 কিন্তু আমরা 1 মাসের জন্য আমরা কাজ করে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এ। তো কোথায় $4000, কোথায় হচ্ছে $400, তারা 10%। আচ্ছা, এখন আসলে আমি কিন্তু ফাইবারে আসলাম। দেখেন ফাইবারে যদি আমি এখানে সার্চ দেই, ফাইবার নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করাবো আমাদের নেক্সটে। আমরা ফাইবারে যখন আমরা অ্যাকাউন্ট করব তখন ফাইবার নিয়ে আমরা অনেকগুলো ক্লাস পাবো, সেখানে আমরা বিস্তারিত ফাইবার সম্বন্ধে জানবো। এখন আমি সিভি দিয়ে সার্চ দিলাম, আমরা একটু দেখি যে আসলে ফাইবারে সিভি তৈরি করার কাজ পাওয়া যায় কিনা। এখন দেখেন এখানে সিভি দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি লেখা আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, সিভি রাইটিং। ঠিক আছে, আপনারা দেখতে পারেন সিভি রাইটিং, তার সিভি রাইটিং অ্যান্ড কাভার লেটার, সিভি অ্যান্ড কাভার লেটার। আপনারা এগুলো একটু পড়ে দেখেন, প্রফেশনাল সিভি অ্যান্ড লিঙ্কডইন, অনেক কিছু আছে। আমি প্রথমটাতে ক্লিক করলাম, সিভি রাইটিং। আচ্ছা দেখেন এখানে আমি এই যে 1 নম্বর 2 নম্বর, প্রথম যিনি আছেন উনি 1K প্লাস, তার মানে 1000-এর উপরে ওনার রিভিউ আছে। উনি কিন্তু 2-3 হাজার কাজ করেছেন, তার মানে ওনার রেট হচ্ছে $50। সেকেন্ড যিনি দেখেন উনি হচ্ছে যে উনিও 1000-এর উপরে কাজ করেছেন, ওনার রেট হচ্ছে $55। আমরা এখন যেখানে ঢুকলাম ওরা কিন্তু একজন ফ্রিল্যান্সার, আমাদের মতো ফ্রিল্যান্সার, তারা এখানে সিভি তৈরি করে দিচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য বা বিভিন্ন মানুষের জন্য। এখন দেখেন ওনার রেট, উনি কি করতেছে, এখানে লেখা আছে টাইটেলে, আই উইল গেট ইউ দ্য জব অফ ইউর ড্রিমস থ্রু এক্সপার্ট সিভি রিজিউ, সিভি অথবা রিজিউ আমরা দুটোই বলতে পারি, কাভার লেটার রাইটিং। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখানে উনি বেসিক $55, স্ট্যান্ডার্ডে উনি $180, উনি প্রিমিয়ামে $210। ওনার কাজ হাতে আছে কয়টা, উনি অলরেডি এই যে 25টা অর্ডার ওনার অলরেডি আছে হাতে, মানে 25টা অর্ডার ওনার রানিং চলতেছে। আমি যদি ওনার স্ট্যান্ডার্ডটা ধরি, মানে মিডলটা ধরি $180, ঠিক আছে, তাহলে 180 দিয়ে 25 দিয়ে যদি আমরা পূরণ দিই তাহলে কত হবে, 4000, 4 দুগুণে 8, $4800, তার মানে দেখেন শুধুমাত্র সিভি তৈরি করে উনি কত টাকা ইনকাম করতেছে, প্রায় $4 লাখ উপরে। ঠিক আছে, আমি যদি ভুল না বলে থাকি, সবাই কি দেখতেছেন জিনিসটা? তাও এক মাসে দেখেন ওনার কাজ কিন্তু উনি জমা দিবে, একটা কাজ জমা দিবে দেখেন 21 দিনে। ঠিক আছে, 21 দিনে ডেলিভারি দিবে। ঠিক আছে, এখন হলো এই যে সিভি তৈরি করা, মানে কাজটা যে কঠিন তা না, কাজটা হচ্ছে আমরা প্রফেশনাল সিভি টেমপ্লেট আমরা পাবো, আর ইংলিশে একটু দক্ষ হতে হবে আপনাদের। ঠিক আছে, কারণ যার সিভিটা তৈরি করবেন তার জন্য কিছুটা হলো আপনার একটু ডেসক্রিপশন বা সেই যে তার যে কি এক্সপার্টনেস আছে যে বিষয়ের উপরে, সেই বিষয়ের উপরে একটু আপনার কি লিখতে হবে, টাইটেল বা একটু হালকা ডেসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে দেখেন এই সিভিটা, এই এখন যেটা দেখছেন আপনারা, এরকম সিভি আমরা একটু পরে তৈরি করে দেখাবো। ঠিক আছে, একবারে সিম্পল ভাবে কিভাবে এই সিভিটা আমরা তৈরি করব। এখন এই সিভির জন্য দেখেন আমরা কত নিতে পারি, আমরা একটু যদি দেখি, আমরা এখানে লেখা আছে কত, $20 হচ্ছে সর্বনিম্ন, মানে উনি এই সিভিটা তৈরি করে দিচ্ছে, $20 নিচ্ছে। কেমন ওনার, উনি হচ্ছে ওনার 51টা ওনার কাজ হয়েছে, উনি স্ট্যান্ডার্ডে নিচ্ছে কত দেখাচ্ছি, $35, উনি প্রিমিয়ামে নিচ্ছে $50। তার মানে কি আমরা একটা আইডিয়া করলাম যে আমরা আসলে সিভি তৈরি করে আমরা যদি অন্য মানুষের করে দিই, আমরা নিজেরা তো নিজেদের জন্য করবই, তাহলে আমরা যদি প্রফেশনাল ভাবে করতে পারি তাহলে আমরা কিন্তু ইনকাম করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন প্রচুর সিভি রাইটার আছে
$10 নিচ্ছে, $20 নিচ্ছে, $25, হ্যাঁ ঠিক আছে, এখানেও $25 আছে। তো এখানে আপনারাও যখন এখন তৈরি করা আমি দেখাবো তখন বুঝতে পারবেন যে খুব সহজে কিন্তু আমরা তৈরি করতে পারবো এবং খুব সহজে আমরা এই ইনকামটা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে তৈরি করব সিভিটা, কেমন? আমরা মূল ক্লাসে যাই। আচ্ছা, আমরা প্রথমে কোথায় গিয়েছিলাম? ক্যানভাতে, ঠিক আছে। ক্যানভাতে যদি আমরা এখানে লিখি সিভি বা রিজিউম, ঠিক আছে। আমি যদি সিভি দেই বা রিজিউম দেই, যেটাই দিই চলে আসবে। আমরা সার্চ দিলাম উপরে সার্চ বাটনে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে টেমপ্লেট আমরা পাচ্ছি, কেমন? একবারে খুব সহজে। আমি আপনাদের সুবিধার্থে এখন কম্পিউটার দিয়ে দেখালে মনে হয় ভালো হবে, তাহলে একটু বড় দেখা যাবে, কেমন? আমি কম্পিউটার দিয়ে দেখি। আপনারা তো মোবাইল দিয়ে বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়ে কিভাবে আমরা করব। এখন আমি কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি যেন একটু বড় দেখা যায় বা আপনাদের সুবিধা হয়, ঠিক আছে। এখানে সুবিধা হলো কি, ক্যানভা এখন আমাদেরকে রেডিমেড টেমপ্লেট দিচ্ছে। ক্যানভাতে যে টেমপ্লেটগুলো তৈরি করা আছে সেগুলো কিন্তু অনেক বড় বড় ফ্রিল্যান্সাররা, সরি, অনেক বড় বড় গ্রাফিক ডিজাইনাররা এই টেমপ্লেটগুলো তৈরি করে রেখেছে আমাদের জন্য, কেমন? এখন আমরা তো আর গ্রাফিক ডিজাইন আমরা পারি না, তাই না? আপনারা তো অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে কি জিনিসগুলো করতে পারবেন না, কিন্তু আমাদের জন্য রেডিমেড ভাবে টেমপ্লেটগুলো আমাদেরকে তৈরি করে দিয়েছে এবং সেই টেমপ্লেটের উপর আমরা কি করব? আমরা এডিট করব, শুধুমাত্র আমরা সেখানে এডিট করে বসাবো। আমরা কালার চেঞ্জ করতে পারবো, আমরা লেখা চেঞ্জ করতে পারবো, আমরা হালকা ডিজাইনও চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় যাব? আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে যে গুগল থেকে আমরা ক্যানভা দিয়ে সার্চ দিব। সার্চ দিলে অটোমেটিকলি আমরা ক্যানভাতে প্রবেশ করতে পারবো। আর ক্যানভা যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই, আপনারা গুগল দিয়ে লগ ইন করবেন, হ্যাঁ। গুগল মানে জিমেল দিয়ে, ঠিক আছে। জিমেলের যে গুগল অ্যাকাউন্ট আছে সেখান দিয়ে লগ ইন করবেন, অসুবিধা নাই। আর আরেকটা জিনিস বলি, আপনারা যারা ক্যানভা প্রো ভার্সন নেন নাই তারা প্রো ভার্সনটা নিয়ে নেবেন, ঠিক আছে। নিলে সুবিধা কি, সেখানে আপনার $40 বা $50 লাগবে, বেশি লাগবে না, $100 লাগবে হয়তো 1 বছরের জন্য। তাহলে আপনি প্রিমিয়াম ক্যানভার যতগুলো টেমপ্লেট পাবেন সবগুলো ব্যবহার করতে পারবেন উইদাউট পেতে। $100 দিয়ে মনে করেন যে ম্যাক্সিমাম $100 দিয়ে 1 বছরের জন্য মিনিমাম আপনার ক্যানভার যতগুলো কি প্রিমিয়াম টেমপ্লেট থাকবে বা ক্যানভার যত প্রিমিয়াম তাদের ডিজাইনগুলো থাকবে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন। $100 কিন্তু আমরা নাস্তা, যদি আমরা হোটেলে যাই সকালবেলা নাস্তা খাই, তাও কিন্তু $100, অনেক সময় 70, 80, $100 খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই কেউ কিপটামি না করে ক্যানভা প্রো ভার্সনটা নিয়ে নেবেন, ঠিক আছে। $40, $50 অনেকে দেয়, ঠিক আছে। আর ফ্রি যেগুলো ফ্রিতে অনেক সময় লিঙ্ক পাওয়া যায়, সেগুলো আসলে আমি ফ্রি জিনিসগুলো ইউজ করি না, মানে ইউজ করাটা পছন্দ করি না। এর কারণ হচ্ছে যে ফ্রিতে অনেক সমস্যাও থাকে, ঠিক আছে। আমাদের মধ্যে অনেকে আছেন আপনারা ফ্রি খোঁজে, ঠিক আছে। ফ্রিল্যান্সিং কোর্স করবেন তাও ফ্রি, তারপরে মানে যে কোনো জিনিস ফ্রি। সেই মনে করো আমাদের স্টুডেন্ট মানে অনেকে আমাকে প্রতিদিন মেসেজ দেয়, স্যার ফ্রিতে সুযোগ দেওয়া যাবে কিনা, $2, $5। এখন দেখা যাচ্ছে উনি ফ্রি করতে করতে 3 মাস 4 মাস ওনার এভাবে কিন্তু সময় চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে এই যে 500, 1000, 5000, $2000 ইনকাম, দেখা যায় উনি যদি আগে শুরু করতো তাহলে ইনকামটা আগে তার শুরু হতো। তো সেটা কিন্তু চিন্তা করে না, সময়টা আমাদের আমরা অপচয় করি। যেমন বিল সরি, সফটওয়্যার মালিক যিনি আছেন, সফটওয়্যার মালিকের নাম কি জানি, পৃথিবীর ধনী, বলে তো গিয়েছি আমি, বিল গেটস, সরি বিল গেটস। বিল গেটস সাথে একটা সাক্ষাৎকারে বলেছিল যে ওনার হাত থেকে যদি $1000 পড়ে মাটিতে, উনি কিন্তু সেটা তুলবে না। কেন তুলবে না? সেটা তুলতে যত সময় লাগবে সেই সময় তার চেয়ে বেশি টাকা উনি ইনকাম করেন। মনে করেন যে সেটা তুলতে যদি 30 সেকেন্ড সময় লাগে, সেই 30 সেকেন্ডে সে $1000 বেশি ইনকাম করবে, ঠিক আছে। তা আমরা তারা কিন্তু সময়ের মূল্য দেয়, আমরা কিন্তু সময়ের মূল্য দেই না, এটা একটা প্রবলেম। তা আপনারা সময়ের মূল্য দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কোথায় ঢুকলাম? ক্যানভাতে আমরা এই যে সিভিতে ঢুকলাম, দেখেন
এখানে আপনারা অনেকগুলো সিভি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমরা যে কোনো একটা সিভি নিব খুব সুন্দরভাবে। হ্যাঁ, এখানে সিম্পল সিভি আছে, তারপরে একটু ডিজাইন সিভি আছে, হ্যাঁ, অনেক ধরনের সিভি আছে। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। আমি এখান থেকে একটা নেই, ঠিক আছে, এই সিভিটা নেই। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই নাকি? সবাই তো ঘুমিয়ে গিয়েছেন মনে হচ্ছে। আচ্ছা, গুড। শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড। সমস্যা এতক্ষণ বুঝতে পেরেছেন তো আমি যে দেখাচ্ছি? সমস্যা হচ্ছে না তো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ডাকছিলাম স্যার মনে হয়। আমি নতুন আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার। নতুন আসছেন, ভেরি গুড। ইভেন রকি, আপনাকে ডাকছিলাম, সমস্যা নেই। আচ্ছা, ওই পলাশ সাহেব, আপনার আইডি নাম্বার তো দেননি, হ্যাঁ, অসুবিধা নাই। ঠিক আছে, ভালো আছেন তো নাকি? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা না। আমরা ক্লাসের পরে কথা বলবো। আপনারা দেখেন, ক্লাস না বুঝলে আমাকে বলবেন। আচ্ছা, এখানে আমরা কিন্তু বড় ছোট করার স্কোপ আছে লেখা। এই যে দেখেন, আমরা একটু বড় করে দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এখন এই ছবিটাকে আমরা কি করব, এডিট করব। হ্যাঁ, আমরা একটু আগে যে ফাইবারে দেখেছিলাম, আপনারা কি হেল্প করে দেখবেন, আপনারা এরকম দেখছিলাম না, বলেন তো? একটু বলতে পারবেন আমরা কি এরকম দেখেছিলাম, বলেন তো জিনিসটা ফাইবারে? জি স্যার। আচ্ছা, রাব্বি শুধু দেখে, অন্য কেউ দেখে না কেন? আচ্ছা, আপনারা আর দুই একজন বলেন, আমরা কিন্তু এরকম দেখেছিলাম কিনা, বলেন তো? জি স্যার। জি স্যার আমরা এমনই দেখেছি। এমনই দেখেছেন, রাইট। সেটা তো তাহলে দেখেন, আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা এখন এই জিনিসটা কিন্তু যারা ক্যানভা সম্বন্ধে জানে না, বা ক্যানভা প্রো ভার্সন বা ক্যানভার এডিট সম্বন্ধে জানে না, তারা তো এই জিনিসটা করতে গিয়ে তারা তো গ্রাফিক ডিজাইন জানতে হবে, ঠিক আছে। গ্রাফিক ডিজাইন না জানলে তো এটা আসলে করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা যখন বায়ারকে কাজ করে জমা দিব, বায়ার তো ভাববে আপনি একদম গ্রাফিক ডিজাইনার, সেই ডিজাইন করে কিন্তু আপনি কি কাজ করে জমা দিয়েছেন, ঠিক আছে। বায়ার কিন্তু বুঝতে পারবে না যে আমরা কি ক্যানভা দিয়ে কাজটা করেছি। আচ্ছা, এখন আসেন, এই যে এই টেমপ্লেটে আমরা কিভাবে এডিট করব, হ্যাঁ, সেই এডিটটা আমরা একটু দেখাবো। এই যে দেখেন, হাতের বামে দেখেন, এই যে অনেকগুলো টেমপ্লেট পাবো আমরা। হ্যাঁ, এই যে দেখেন, এখানে আমরা আমরা যদি এটা নেই, আমরা এখানে পাবো, দেখেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে এভাবে যদি আমরা নিই, এরকম পাবো, ঠিক আছে। অনেকে হয়তো ছবি ব্যবহার করতে বলবো যে আমার ছবি দেওয়া লাগবে না, আপনার ছবি ছাড়া করেন, আপনার ছবি ছাড়া এখানে আমরা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি যে কোনো একটা নেই, নিয়ে আপনাদেরকে এডিট করা দেখাই। এটাই নিই, একটু কালারফুল আছে। আচ্ছা, এখানে দেখেন, আমরা যে এই ছবিটা আছে, প্রথমত আমরা এখানে নাম চেঞ্জ করে দিব। হ্যাঁ, ঠিক আছে। এখানে নাম, যে এই যে নাম লেখা আছে, ঠিক আছে, নামের পরিবর্তে আমরা কিভাবে চেঞ্জ করব নামটা, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দাঁড়ানো, কালারটা আসতেছে না কেন এখনো? আচ্ছা, আমরা অন্য একটা নিই, এটা কালার যেন আসতেছে না। আচ্ছা, আসছে, সরি। আচ্ছা, এটা ক্যানভা প্রো ভার্সন তো, ঠিক আছে। আমার এই আইডি অবশ্য প্রো ভার্সন নাই, সেজন্য এই যে ক্যানভা এখানে যে প্রো ভার্সন থাকলে কিন্তু এরকম থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা যদি যাদের প্রো ভার্সন না, তারা কিন্তু এই প্রো ভার্সনটা নেবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। হ্যাঁ, আর যাদের প্রো ভার্সন না, তারা হচ্ছে যে ফ্রিটা নেবেন। এই যে এটা হচ্ছে ফ্রি, ফ্রি ভার্সনে কিন্তু এখানে ক্যানভার লেখা থাকবে না। খেয়াল রাখেন, আপনারা অনেকেই ভুলটা করেন, আমাকে বলেন যে স্যার ডাউনলোড হতে প্রো ক্যানভার যে লোগোটা সেটা চলে আসতেছে। তো সেটার কারণ হচ্ছে যে আপনারা অবশ্যই প্রো ভার্সন যদি ব্যবহার না করেন, বা প্রোটা আপনার অ্যাকাউন্টটা যদি না কিনেন, তাহলে আমরা কি করব, ফ্রিটা নিব। হ্যাঁ, আচ্ছা, এখানে ছবিটাতে আমরা চেঞ্জ করব। আমরা কোথায় যাব, এখানে আপলোড অপশনে দেখেন, আপলোড অপশন আছে। আপলোড অপশনে আসবো, আমরা বায়ার থেকে ছবি নিব, ছবি নিয়ে আমরা কম্পিউটার বা মোবাইলে আমরা কি করব, মোবাইলে আমরা অ্যাড করে রাখবো। হ্যাঁ, মোবাইলে অ্যাড করার পরে সেই মোবাইলে বা কম্পিউটার থেকে আমরা কি আপলোড করে নিব, আপলোড মিডিয়া। আপলোড মিডিয়াতে ক্লিক করলে আমরা সরাসরি কম্পিউটারে চলে যাব, আর মোবাইল থেকে মোবাইলে চলে যাবেন, যে কোনো একটাতে চলে গেলে হবে। তো সেখান থেকে আমরা ফাইল কিভাবে কি আপলোড করতে পারবো সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, আমি সেখান থেকে আপলোড না করে এখান থেকে একটা ছবি আমি আগের আপলোড করা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমাদের রাব্বির ছবি দেওয়া যাবে। আচ্ছা, এই ছবিটা দিই, রাব্বির ছবি না দিয়ে,
ঠিক আছে, এই ছবিটাকে আমরা কি করবো, এই যে দেখেন এখানে আমি ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন ছবিটা কিন্তু একটু মাথা কেটে গেছে। তো আমরা ক্লিক করে এখানে ক্রপে ক্লিক করবো। ক্রপে ক্লিক করলে দেখেন আমরা কিন্তু এখানে উপরে নিচে আনতে পারবো। এই দেখেন এনে আমরা এই যে দেখেন ডান দিলাম, দেখেন এখন কিন্তু হয়ে গেছে। তাহলে জিনিসটা দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে না বলেন তো? যদিও প্রফেশনাল ছবি হবে এখানে, সেখানে আমি তো এমনি ছবি দিলাম। এই যে এখানে এডিট অপশন, এখানে আমরা কিন্তু নামটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আমরা এখানে আমরা বায়ারের নামটা, যদি বায়ারের যে কোনো একটা নাম দিল, মনে করেন যে রাব্বি সরকার দিল, হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে আমরা এডিট করতে পারতেছি নামটা। ঠিক আছে, আমরা এখানে যে কোনো লেখাতে ক্লিক করলে আমরা লেখাটা এডিট করতে পারবো। এখানে ক্লিক করলে এডিট করতে পারবো। আমরা যদি চাচ্ছি যে নিচের কালারটা চেঞ্জ করবো, এখানে কালারে ক্লিক করলে হাতের ডানে কিন্তু কালার দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে কি আমরা কালারটা চেঞ্জ করতে পারছি, দেখেন। ঠিক আছে, এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ? ঠিক আছে, আপনাদের যেটা কালার আপনারা পছন্দ সেটা আপনারা নিলেন, অসুবিধা নেই। বা বায়ার যদি কোনো কারণে বলে যে হ্যাঁ এই কালারটা চেঞ্জ করে দাও, আমার এই কালারটা পছন্দ না, আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখানে শুধুমাত্র এই যে আপনারা যে এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে সেটা দিবেন, তারপর হচ্ছে যে এক্সপিরিয়েন্স গুলা থাকবে সেটা দিবেন। ঠিক আছে, জব কোথা থেকে কোথায় করেছে সেটা দিবেন। স্কিল গুলা বাম দিকে আছে, কন্টাক্ট অ্যাড্রেস দেখেন, ইমেল, এই যে কন্টাক্ট নাম্বার জাস্ট আপনারা বসিয়ে দিবেন। এই যে এখন হচ্ছে যে উনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখেন এখানে কিন্তু লেখা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং এখানে একটা ডেসক্রিপশন, হালকা একটা ডেসক্রিপশন দেওয়া আছে বা টাইটেল দেওয়া আছে। ঠিক আছে, হালকা একটা ডেসক্রিপশন। এখন এই ডেসক্রিপশনটা আপনারা তো লিখতে হবে। ঠিক আছে, অথবা বায়ারও দিতে পারে। ঠিক আছে, অনেক সময় বায়ার যদি নাও দেয়, আপনি এই ডেসক্রিপশনটা উনি যেই রিলেটেড জব করে সেই বা যেই রিলেটেড উনার কোয়ালিফিকেশন আছে সেই রিলেটেড একটা ডেসক্রিপশন তৈরি করে নিলেন। ঠিক আছে, সেখানে আপনারা অনেক রকম ভাবে তৈরি করা যায়। সেই ক্ষেত্রে সেটা গুগলে সার্চ দিয়েও আপনি পাবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এই কাজটা করে আমরা কি করব, এটাকে আমরা ডাউনলোড করব। আমরা হাতের বামে যাব, বামে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করব। আচ্ছা, এখন আসেন, এটা বেশিরভাগই আমরা কি পিডিএফ আকারে ডাউনলোড করব, হ্যাঁ, পিডিএফ আকারে। ঠিক আছে, পিডিএফ এখন বায়ারকে আপনি পিডিএফ আকারও দিবেন, মানে দুই তিনটা ওয়েতে দিবেন, তাহলে সুবিধা হবে বায়ারের। যে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন পিএনজি ফর্ম আছে, পিএনজি আছে, তারপর হচ্ছে যে পিডিএফ আছে, পিডিএফ প্রিন্ট আছে। ঠিক আছে, তো আপনি দুই তিনটা ফরম্যাটে আপনি বায়ারকে দিয়ে দিবেন। ম্যাক্সিমাম পিডিএফ ফর্মে দেওয়াটা ভালো, তাহলে বায়ার কিন্তু যেখানে জমা দিবে সিভি বা আপনি নিজের জন্য যখন করবেন, তাহলে পিডিএফ ফর্মে জমা দিলে সুবিধা। কেমন পিডিএফ ফাইল দেখতে সুবিধা, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড। এখন এখানে আমি পিডিএফ ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ডাউনলোড অপশন আপনারা বুঝতে পেরেছেন, সেটা আপনারা পারবেন। এখন বলেন দেখি, দুই একজন কথা বলেন, আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা অনেক কঠিন কিনা, $20 ইনকাম করতে অনেক কঠিন কিনা বলেন। এই একটা সিভি আপনি তৈরি করবেন, $20 ইনকাম করবেন, এখন কি বেশি কষ্ট হয়েছে নাকি? না স্যার, এখন কি পারা যাবে না? আমরা নিজের জন্য সিভি তৈরি করতে পারবো না এখন থেকে? অথবা আমরা কি আমরা ফাইবারে কি সিভি তৈরি করার কি একটা গিগ তৈরি করে আমরা সেটাও করতে পারবো নাকি? আমরা অন্য কেউ সিভি তৈরি করার সহযোগিতা করতে জি পারবো। স্যার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন ক্যানভা দিয়ে আমরা এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, কোশ্চেন আছে কিনা। স্যার, হ্যাঁ বলেন। আমি একটা সিভি তৈরি করেছিলাম Very good. অনেকদিন আগে, আপনি যদি একটু দেখে দিতেন। আচ্ছা দেখে দিব আমাদের ক্লাস শেষে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যে এই বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? নাই, আশা করি সবাই পারবেন। ঠিক আছে, একবারে সহজ, নিজেরটা তৈরি করার আগে, করার পরে তারপর গিয়ে অনেক দেখবেন যে অনেক এক্সপার্ট হবেন। নিজে হয়তো দুই তিন রকম ভাবে তৈরি করে রাখলেন, অসুবিধা কি, কেমন? আচ্ছা, এখন আসেন আমরা কি করব, আমরা লোগো তৈরি করব, হ্যাঁ, ক্যানভা দিয়ে। ঠিক আছে, এখানে আমরা লোগো লিখবো।
আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হবে, সেই ক্ষেত্রে আপনারা মোবাইল থেকে গুগলে যাবেন, গুগল থেকে রিমুভ বিজি অপশনে যাবেন, অথবা অ্যাপস আছে রিমুভ বিজি। আমি দেখাচ্ছি, এই যে গুগল অপশন, আমরা আমরা গুগলে যাই, গুগল থেকে রিমুভ বিজি যে অ্যাপসটা আছে বা যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা খুব সহজে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অনেক সময় অনেক ছবি আমরা খুব সহজে সুন্দরভাবে যে কোনো জায়গায় সেট করতে পারবো। এটা আমাদের দরকার হবে, ছবির জন্য দরকার হবে, এটা দরকার হবে আমাদের ফেসবুক ব্যানার তৈরি করার জন্য, এটা কিছু তৈরি করার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের এই যে রিমুভ বিজি যে অ্যাপসটা সেটার দরকার হবে। এই যে রিমুভ মানে আপনারা রিমুভ বিজি লিখবেন, চলে আসবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। কৃষ্ণ অধিকারী ভাই, আপনার ওখান থেকে সাউন্ড আসছে। আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসছে একটু বন্ধ করে রাখেন ভাইয়া। আচ্ছা দেখেন, রিমুভ বিজি যে অ্যাপসটা আছে, এই যে www.removebg হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এই অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। এখন এই অ্যাপস দিয়ে সুবিধা হলো কি, আপনি মনে করেন যে একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার বাসায় একটা প্রোডাক্ট আছে, বা আপনি কোনো একটা কোম্পানির জন্য প্রোডাক্ট বিক্রি করবেন, বা কোনো একটা দোকানের আপনি মার্কেটিং এর দায়িত্ব নিয়েছেন, সেই দোকানের আপনার মোবাইল দিয়ে ছবি তুলবেন, তুলে সেটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে সুন্দরভাবে ক্যানভা দিয়ে কি অনেক সুন্দরভাবে প্রোডাক্ট সাজাতে পারবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সুবিধা, যে ছবিটা তুললেন সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো থাকবে না, তো সেখানে আমরা কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দিতে পারবো। হ্যাঁ, আমি এখানে আপনাদেরকে দেখাই যে কোনো একটা ছবি নিয়ে। আপলোড ইমেজে দেওয়ার সাথে সাথে আমাদের কম্পিউটারে নিয়ে যাবে, আপনারা যদি মোবাইল দিয়ে করেন আপনাদের মোবাইলে নিয়ে আসবে। আমি যদি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, দেখেন এই দেখেন এখানে রাব্বির সাথে অনেক লেখা আছে ছবিতে, দেখেন সবগুলো ডিলিট হয়ে কিন্তু শুধু রাব্বির ছবি আছে। হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে সুবিধা হবে কি, এই ছবিটা আমি যদি ডাউনলোড করে নিই, দেখেন ডাউনলোড করলাম, ছবিটা ডাউনলোড হচ্ছে, আমরা যাচ্ছি কোথায়, ক্যানভাতে। হ্যাঁ, এখন দেখেন এই যে ছবিটা, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটা আমি যদি মনে করেন যে এখানে নিয়ে আসি, দেখেন এই যে দেখেন আমি কোথাও কি করতে পারবো, এই যে দেখেন যে কোনো জায়গায় আমরা এই যে বসাতে পারবো। হ্যাঁ, যদিও আমি এখানে বসাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এখানে না, আমরা অন্য কাজে বসাবো। ঠিক আছে, আমরা আমরা যদি একটা ইয়ে নিই, যারা অন্য একটা টেমপ্লেট নিই, আমি ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নেই, কেউ আঁকাকি করতেছেন, একটু আঁকাকি করেন না দয়া করে। আপনারা নিজেরা নিজেরা ক্যানভার কাজটা খুব গুরুত্ব সহকারে করবেন। হ্যাঁ, এবং আপনাদের নিজস্ব ফেসবুক পেজের জন্য অনেক কিছু তৈরি করবেন, আপনারা নিজেরা নিজেদের আইডিতে পোস্ট দিবেন। ঠিক আছে, এবং নিজেদের ছবি তোলার পরে সেটাকে আপনারা সুন্দরভাবে এডিট করবেন, অসুবিধা কি, ঠিক আছে। এভাবে করে ক্যানভার কাজটা ভালোভাবে শিখবেন। ক্যানভার কাজটা যদি ভালো শিখতে পারেন তাহলে ডিজিটাল মার্কেটিং কিন্তু ভালো করতে পারবেন, এটা মনে রাখবেন। কারণ ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড হচ্ছে আমাদের
বিভিন্ন পোস্ট তৈরি করা, ঠিক আছে। যে যত ভালো ক্যানভার কাজ করতে পারবে সে তত ভালোভাবে কি ডিজিটাল মার্কেটিং করতে পারবে। এখন আসলে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি সুবিধা, ঠিক আছে। আমি তো একজনের ছবি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম রাব্বিকটা, কিন্তু আপনারা অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতে পারে। আপনারা মোবাইল দিয়ে হয়তো ছবি তুললেন, সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলেন। এই যে দেখেন এখন কিন্তু আমি রাব্বিকে যেখানে ইচ্ছে সেখানে কি দাঁড় করিয়ে কি বিক্রি করতে পারবো। এখানে লিখলাম যে রাব্বির কি রেট এত টাকা, নাকি রাব্বি এত টাকা দিয়ে আপনাদেরকে বাসায় গিয়ে কি কোর্স করে আসবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা প্রাইস দিতে পারবো, এখানে টাইটেল দিতে পারবো, আমরা ডিসকাউন্টের অফারও দিতে পারবো, সুন্দর করে আমরা কি এই জিনিসগুলো সাজাতে পারবো। তো সেখানে আমি দুষ্টামি করে রাব্বির ছবি দিলাম, এখানে হচ্ছে আপনাদের প্রোডাক্টের ছবি হবে। এখন হচ্ছে যে অ্যামাজনের যে প্রোডাক্টগুলো খেয়াল করে দেখবেন, তো সেখানে কিন্তু এরকম ভাবে কিন্তু প্রোডাক্টটা থাকে, পাশে এটা ডিসকাউন্ট বা রেট কত সেটা থাকে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে যে টেমপ্লেটে যাই। আমরা একটা লোগোর কি আমরা সাইজ নিলাম, এখানে লোগোর সাইজ। এখন লোগো আমরা কি লোগো তৈরি করব। হ্যাঁ, আমরা যদি এই যে আপনারা সবাই কিন্তু লোগো তৈরি করবেন নিজের জন্য। মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সির লোগো যদি দেখি, ডিজিটাল মার্কেটিং কোর্সের, সরি আমরা এলিমেন্টে যাই। আচ্ছা হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোর্স দিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সের লোগোটা এরকম। এই যে টেকনোলজি টেকের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানি রিলেটেড লোগোগুলো হবে এরকম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কিন্তু লোগো সিলেক্ট করতে পারবো, সেটাকে আমরা এডিট করতে পারবো। হ্যাঁ, একটা খুব সহজে দেখেন, আমি যদি যে কোনো একটা খুঁজি বের করি, আচ্ছা আমি এটা নিলাম। এই যে দেখেন, এই লোগোটাতে আমরা কি করতে পারবো, এখানে লেখাটা চেঞ্জ করে দিতে পারবো, এখানে লেখাটা চেঞ্জ করে দিয়ে একটু সুন্দর এটাকে আর একটু বড় করতে পারবো ইচ্ছা করলে, এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি রেডিমেড এই যে কালার উপর হাতের উপর দেখেন কালারটা, এখানে কিন্তু আমরা কালার অন্যরকম দিতে পারবো দেখেন, ঠিক আছে। এই লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে লেখাটা আমরা কিন্তু ইফেক্টে যাবো, ইফেক্টে গেলে লেখাটা আমরা অনেক রকম করতে পারবো দেখেন। লেখার নিচে আমরা কালার দিতে পারবো, অথবা লেখা এইভাবে করতে পারবো, ঠিক আছে। আমরা লেখাগুলোকে অনেকভাবে আমরা করতে পারবো, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। নিজেরা প্র্যাকটিস করে যখন করবেন তখনই বুঝতে পারবেন যে অনেকভাবে কিন্তু সেই জিনিসটা করা যায়। আমরা এখানে লেখার কালার চেঞ্জ যদি করি, লাল দিই, দেখেন লাল দিলাম, ঠিক আছে। আমরা এইভাবে কিন্তু একটা লোগো তৈরি করতে পারবো খুব সহজে। আশা করি বুঝতে পেরেছেন লোগো কিভাবে তৈরি করা। আপনারা নিজেরা সবাই লোগো তৈরি করবেন, হ্যাঁ, নিজেদের জন্য, নিজেদের নাম দিয়ে তৈরি করার অসুবিধা নাই, ঠিক আছে। এরপরে আসেন আমরা যাব কি ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডও আমরা কাজ পাবেন যদি আপনারা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। এই যে দেখেন ভিজিটিং কার্ডের কি টেমপ্লেট দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে। আমরা যদি এই টেমপ্লেটটা ওপেন করি, আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমাদের কিছুই করতে হবে না, শুধুমাত্র বায়ারকে আমরা টেমপ্লেটটা দেখাবো। টেমপ্লেটটা যদি বায়ারের পছন্দ হয় তাহলে সেই টেমপ্লেটের উপর আমরা কাজ করব, ঠিক আছে। এখানে কিন্তু রেডিমেড ভাবে আমরা কাজ করতে পারবো। বায়ারকে যখন আমরা টেমপ্লেটটা দেখাবো তখন কিন্তু আমরা
এটাকে পিডিএফ ফর্মে করব, তার মানে এখানে এডিট করতে পারবে না ভাইয়া। আমরা কিন্তু সেই টেমপ্লেট এখান থেকে, এই দেখেন প্রচুর টেমপ্লেট আপনি পাবেন এখান থেকে, 5-6টা টেমপ্লেট কি আপনি পছন্দ করে বায়ারকে দিবেন। ঠিক আছে, আমরা যদি এটাকে এই যে প্লাস এখানে দেখেন দুই ইয়েটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে যে 1 নম্বর পেজ, এটা হচ্ছে 2 নম্বর পেজ। এখানে আপনারা তো এডিট করার অপশন একটু আগে দেখালাম কিভাবে এডিট করতে পারবেন, নাম লিখে, সেটা আপনারা পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এই যে দেখেন এখানে আমরা আরেকটা যদি অন্যটা যদি নিই, আচ্ছা এটা হচ্ছে প্রো ভার্সন। ঠিক আছে, অনেকগুলো প্রো ভার্সন আছে, সেগুলো আপনাকে যদি নিতে হয় তাহলে অবশ্যই প্রো ভার্সন নিতে হবে। হ্যাঁ, সরি আমি তো আবার অন্য লাইনে চলে গেলাম, বের হয়ে গেলাম। আচ্ছা, ভিজিটিং কার্ডের আমি যদি আবার ঢুকে একটু দেখাই, ভিজিটিং কার্ডের কাজ কিন্তু আপনারা ফাইবার থেকে পাবেন। ঠিক আছে, ফাইবার থেকে যদি না পান সমস্যা নেই, আপনারা ইচ্ছা করলে নর্মালি যে আপনাদের যে ফেসবুক বিজনেস পেজ আছে সেখানে আপনারা পোস্ট দিবেন যে ভিজিটিং কার্ড করে দিবেন। ঠিক আছে, 1 লাখ ভিজিটিং কার্ড করে দিবেন, মাত্র 500 টাকা নেবেন। বলুন তো কিভাবে সম্ভব? বলেন কিভাবে সম্ভব 1 লাখ ভিজিটিং কার্ড 500 টাকা? স্যার একটা ভিজিটিং কার্ড তৈরি করে দিব, ওটাকে কপি করে 1 লাখ ভিজিটিং কার্ড রাইট, ঠিক আছে, ধন্যবাদ। মানে আমরা মানে যাকে দিব তাকে বলবো যে 1 লাখ পর্যন্ত উনি কপি করতে পারবে, এরপর আর পারবে না। ঠিক আছে, মানে আসলে তো পারবে, কিন্তু আমরা এমন ভাবে বলবো যেন সে ভাববে কি আমাকে 1 লাখ পর্যন্ত কি পারমিশন দিয়েছে ভিজিটিং কার্ড তৈরি করা, মানে কপি করা। ঠিক আছে, তো এখন দেখা যায় কাউকে যদি, এখন মানুষ অনলাইনে বেশি করে থাকে সবাই, এখন অনলাইনে কিন্তু ভিজিটিং কার্ড দেওয়ার দরকার হতে পারে, অনেক সময় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। তো সেক্ষেত্রে একবারে খুব সহজে আপনার ভিজিটিং কার্ড সে 1 লাখ মানুষকে দেখাতে পারবে ফ্রিতে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ইউটিউবে দেখবেন না অনেক ভিডিওতে থাম্বনেইল দেওয়া হয়, আমরা কিন্তু থাম্বনেইল দেখে ক্লিক করি না? মানে আমরা কিন্তু প্রথমে অবাক হয়ে যাই, কিরে এইটা কি জিনিস, তারপরে ভিতরে ঢুকলে হয়তো দেখা যাবে অনেক সময় কি আসলে থাম্বনেইল অনুযায়ী অত মানে ভালো আকর্ষণীয় কিছু নাই। এখন এখানেও এরকম, আপনি যখন লিখবেন 1 লাখ ভিজিটিং কার্ড ফ্রিতে দিবেন, মানে সরি 500 টাকা মাত্র, তখন কিন্তু কাস্টমাররা ভাববে সর্বনাশ, 1 লাখ পাবো আমি মাত্র 500 টাকায়। তখন আপনার পোস্টে কিন্তু মানুষ কি অবশ্যই মেসেজ দিবে, বা আপনাকে হয়তো দেখা যাচ্ছে অনেকে কি অর্ডারও দিবে। আশা করি বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা বলেন, এখন ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন না সবাই? এখানে দেখেন অনেক কিছু আছে, বিজনেস কার্ড। আমরা ভিজিটিং কার্ডের যে কোন মানে কোন রকম করব, আমরা কোন বিজনেসের জন্য করব, বা ক্যাটাগরিটা কি, হ্যাঁ, তো সেটা উপর থেকে দেখেন আপনারা এই যে প্রফেশনাল বিজনেস কার্ড, তারপর হচ্ছে এখানে আমরা অনেক ক্যাটাগরি পাবো। হ্যাঁ, নেম কার্ড, ঠিক আছে, আইডি কার্ড। এখন আমরা যদি বায়ারের কি জন্য তৈরি করবে বায়ার সেটা জানি, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা সিলেক্ট করে বায়ারকে আমরা স্যাম্পল দেখাতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, আইডি কার্ডের জন্য একরকম, তারপর হচ্ছে যে বিজনেস কার্ডের জন্য একরকম, নাম নেমের জন্য আরেক রকম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন নাকি? বলেন এবার, জিনিসটা কি কঠিন না সহজ? সবাই পারবেন না করতে? আচ্ছা, এখন যে আগে করেছেন তারটা একটু দেখি আমরা। জি স্যার, করব। আচ্ছা, কে করেছিলেন জানি, আমরা একটু দেখি। স্যার আমি সিভি তৈরি করছিলাম। আচ্ছা, তাহলে সিভিটা একটু দেখান আমাদেরকে, আমরা একটু দেখবো। আমি স্কুল হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করতেছি, ওয়েট কর। নেটের এত প্রবলেম দেয় মাঝে মাঝে। আচ্ছা, এখন হলো আমরা একটু কথা বলি তাহলে, এর মাঝে নেটটা ঠিক হোক।
তাহলে সবাই কি করতে পারবেন তো নাকি? কি মনে হয়? হ্যাঁ না, তুমি করতে পারবে না? সোনিয়া পারভিন, আপনি করতে পারবেন? আজকে কি কি দেখালাম বলেন? Sorry, আমার কথা কি শোনা যায়?